আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা কথা বলেছেন, বাংলাদেশ হবে সিঙ্গাপুর। আমরা জানি বাংলাদেশ সিঙ্গাপুর মানে তিনি কোথায় বলছেন? তিনি বলছেন যে মাতার বাড়ি বা ওই এলাকাটা বাংলাদেশ সিঙ্গাপুরের মতো করে হবে। সেটা হওয়ার জন্যই গত সরকার হাসিনা সরকার সেটা করেছে। ওখানে মাতার বাড়ি গোবিন্দ সমুদ্র বন্দর করেছে, ওখানে এনার্জি হাব করেছে। বাংলাদেশের বড় বড় পাওয়ার প্ল্যান্টগুলো ওখানে হচ্ছে, কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, ন্যাচারাল গ্যাসের যে হাব, স্টোরেজ সব ওখানে বানানো হচ্ছে। কেন বানানো হচ্ছে? কেননা গত সরকার উন্নয়ন কার্যক্রম নিয়েছিল। সেখানে আপনাদের ভূমিকাটা কী? গত সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়েছে, আমেরিকা বানিয়েছে, মালয়েশিয়া বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে। আপনাদের ভূমিকা আপনারা কি করেছেন? গত 9-10 মাসে বাংলাদেশে কী হয়েছে? ছুরু বুড়ু কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। গত 9 মাসে বাংলাদেশ থেকে বৈদেশিক বিনিয়োগ 70% চলে গেছে। গত 9 মাসে বাংলাদেশের জিডিপি 60% কমে গেছে। গত 9 মাসে বাংলাদেশের কর্মসংস্থান 3 লাখ লোক কর্মসংস্থান হারিয়েছে। গত 9 মাসে বাংলাদেশের 30 লক্ষ লোক দরিদ্রসীমার নিচে নেমেছে। আমি যে তথ্যগুলো বলছি এগুলো বিশ্বব্যাংকের ডাটা, এগুলো আমার বানানো ডাটা না, এগুলা পত্রপত্রিকায় আসা ডাটা, এগুলো পরীক্ষিত ডাটা। গত 10 মাসে আপনারা যে ছুরু বুড়ো কেন্দ্রিক সমাজ ব্যবস্থা তৈরি করেছেন, নতুন বন্দোবস্তের নামে যে লুটপাটতন্ত্র তৈরি করেছেন, তার জন্য হচ্ছে এই ফলগুলো বাংলাদেশ পাচ্ছে। আপনারা যেগুলো বলছেন যে বিমানবন্দরে লাউঞ্জ বানাবেন, সেটা গত সরকারের কাজ। আপনারা যে বলছেন সিঙ্গাপুর বানাবেন, সেটা গত সরকারের কাজ। আপনারা রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে এখন কী বানিয়ে দেন সেটা আমার দেখার বিষয়, সেটা আমরা দেখতে চাই। আপনারা ঢাকাতে যেই মেট্রো রেল আছে সেটা নিয়ে কী বানিয়ে দেন সেটা আমাদের দেখার এখন খুব ইচ্ছে। এভাবে প্রচারণা, এভাবে নির্লজ্জ বেহায়াপনা আপনাদের মুখ থেকে, সুশীল সমাজের মুখ থেকে শুনতে আমাদের প্রচণ্ড রকমের লজ্জা লাগে। আপনারা কি করেছেন? আপনাদের কি অর্জন? গত 10 মাসে কি করেছেন? আপনাদের পরিবেশ উপদেষ্টা বলে 53 বছরের বাংলাদেশে রাজনীতিবিদরা কি করেছে? আপনারা যে সিঙ্গাপুর বানানোর কথা বলেন, সেটা রাজনীতিবিদরাই করেছে। আপনারা গত 10 মাসে কি করেছেন? সংস্কারের নতুন সুর, বাংলাদেশ হবে সিঙ্গাপুর। বাটপার কেন্দ্রিক এই শাসন, আপনারা মানচিত্র খেয়ে ফেলছেন। ভারতের সাথে শত্রুতামি তৈরি করছেন। যেখানে বসবাস করবেন প্রতিবেশীর সাথে শত্রুতামি তৈরি করে আপনারা টিকবেন কিভাবে? প্রতিবেশীর সাথে শত্রুতামি করে আপনারা টিকবেন কিভাবে? পার্বত্য চট্টগ্রাম আর ওদিকে রংপুর কেটে দেওয়ার একটা প্ল্যান ভারতের আছে। 7 সিস্টার্স আপনারা ভেঙে দেবেন, আপনাদেরকে ভারত ভেঙে দেবে, সেটার আপনাদের কী প্রতিরক্ষা ব্যবস্থা? আপনারা যে মায়ানমারের জন্য করিডোরের ব্যবস্থা করছেন, মায়ানমার আপনাদের জন্য কী ব্যবস্থা করবো? মায়ানমারের সামরিক জান্তা আপনাদের জন্য কী ব্যবস্থা করবো? আপনাদেরকে এমনি ছেড়ে দেবে? যুদ্ধ লাগবে না? আপনারা যে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা অন্য কারো কাছে দিয়ে দিচ্ছেন, বন্দর ব্যবস্থাপনা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের সাপ্লাই চেইন কোত্থেকে আসবে? খাদ্য সরবরাহ কোত্থেকে আসবে? বাংলাদেশের বন্দর যদি সচল না থাকে, বাংলাদেশ চলবে কীভাবে? বাংলাদেশের 3 দিকেই তো ভারত, এখন একদিকে সমুদ্র আছে। সমুদ্রটা যদি আপনারা এইভাবে বন্ধ করে দেন, তাহলে বাংলাদেশের খাবার দাবার সাপ্লাই, আমদানি রপ্তানি কোত্থেকে হবে? কীভাবে হবে? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে এই যে এই খেলাগুলো খেলছেন, এই খেলাগুলোর ফল বাংলাদেশের লোকজন কত বছর ধরে টানতে হয় সেটা কে জানে। বাংলাদেশ সিঙ্গাপুর হবে সেটা গত সরকার বলেছে, তারা ওই জন্যই ওখানে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর করেছে, ওখানে এনার্জি হাব করছে, ওখানে স্টোরেজ ব্যবস্থাপনা তৈরি করছে। ওখান থেকে বাংলাদেশের মেইন ল্যান্ডে বিশাল যে ট্রান্সমিশন লাইন তৈরি করা হয়েছে, সেজন্যই তৈরি করা হয়েছে। আপনাদের বাংলাদেশকে 3 ভাগে ভাগ করে দেওয়ার জন্য না, বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো ছোট একটা দেশ বানিয়ে দেওয়ার জন্য না। তাদের একটা উদ্দেশ্য ছিল স্থিতিশীল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। আপনারা অস্থিতিশীল করে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? গত 5 মাস ধরে শেয়ার বাজারে যেভাবে দশ হচ্ছে, শিল্প কারখানায় যেভাবে দশ হচ্ছে, কর্মসংস্থান যেভাবে লোকজন হারাচ্ছে, গার্মেন্টস যেভাবে বন্ধ হচ্ছে, আপনারা যেভাবে উন্নয়নের মূলা ঝুলাচ্ছেন, বিদেশি বিনিয়োগের মূলা ঝুলাচ্ছেন, সেগুলো আমাদের সংখ্যা তত্ত্ব আমাদেরকে সেটা বলে না। আমাদের বলে যে আপনারা প্রতারণা করছেন, আপনারা প্রতারক, আপনারা জালিয়াত, আপনারা বিশ্ব বাটপার। আমরা কোটা অভ্যুত্থানে ছিলাম, আমরা বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা বাংলাদেশের হয়ে 17 বছর কথা বলেছি। আমরা 5 বছর আগে হাসিনা সরকারের সময় চাকরি হারিয়েছি, কিন্তু এই সরকার আমাদেরকে মূল্যায়িত করে না। সেজন্যই আমরা প্রতিবাদী, সেজন্যই আমরা বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের জন্য কাজ করতে পারি না, কথা দিয়ে কাজ করি। আমরাই বাংলাদেশ।
আমন্ত্রণ থাকলো আমাদের সাথে অংশী হওয়ার। ভালো থাকবেন।